হাদিস পড়লাম। তিনটা বন্ধু ঘুরতে গেল, একটা গুহার ভিতরে ঢুকলো, ঢুকার পরে একটা পাথর গুহার মধ্যে আটকায়া গেছে, একটু থাক করতে পারে না, চিৎকার দিলে মানুষে শুনবে না, ধাক্কায়া পাথরটা সরাইতে পারে না। তিন বন্ধু একটা আরেকটারে কই, বন্ধু এখন দি পাথর লড়ে না, মানুষও কান্নার আওয়াজ শুনবে না, আমাদের মনে হয় এখানে না খাইয়া মরা লাগবো, এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে কয়, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি চলস না, এই ভালো কাজটা দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকের বিপদ থেকে সাহায্য চামু, কারণ আমরা ভিতর থেকে ডাক দিলে কিয়ামত পর্যন্ত কেউ শুনবে না, আমাদেরকে কেউ খাবারও দিবে না, না খাইয়া মরা লাগবে, এখান থেকে বের হতে পারবো না, চলস না। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, তুমি এটার উসিলায় তুমি আমার পাথরটা সরাইয়া দাও। এইভাবে একজন একজন করে আল্লাহর কাছে বলতেছে। একটা বন্ধু আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার একটা বোন ছিল, চাচাতো বোন, এলাকার সম্পর্কের বোন, আমি এই বোনটার প্রতি নজর করলাম, এই বোনটাকে আমি পছন্দ করলাম, অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে সম্পর্ক করার জন্য, সে রাজি হই নাই, আমি পারি নাই, কিন্তু একদিন আমি তাকে রাস্তার মধ্যে পাইলাম, মনে মনে ভাবলাম যেহেতু মেয়েটা রাজি হই না, আজকে আমি তাকে ব্যবহার করে আমার শখ মেটাবো। এই কথা চিন্তা ভাবনা করে আমি তারে ধরতে গেলাম, মেয়েটা একটা দৌড় দিল, দৌড়তে 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 আমিও তারে দৌড়াইলাম, দৌড়ানোর পরে মেয়েটা ক্লান্ত হইয়া পড়ে গেছে, আমিও তার কাছে গেলাম, যাইয়া তার শরীর থেকে ওড়নাটা সরাইয়া ফেললাম, তার শরীর থেকে জামাটা খুললা ফেললাম, অল বডি থেকে কাপড় খুললা আমি তার উপরে উঠলাম, তারে ব্যবহার করব। তখন মেয়েটা ডাক দিয়া কয়, বাইরে আমি এমন ক্লান্ত হইয়া গেলাম, এই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি আর দৌড়তে পারি না, তুমি আমাকে নিস্তেজ বানাইছো, আমি ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে গেছি, আমি আর দৌড়তে পারি না। ইন দি মিন টাইমে আমি তোমার একটা কথা কই, এই মুহূর্তে তুমি আমার যা মন চা তা করতে পারবা, আমি তোমার বাধা দিতে পারতাম না, আমার গায়ে শক্তি নাই, কোনো মানুষ নাই যে আমার আয়সা বাঁচাইব, তবে আমি তোমার একটা কথা কই, তুমি আমার দিকে একবার তাকাইছো, দুইবার তাকাইছো, তিনবার তাকাইছো, একটা বার তুমি শুধু আমার ব্যবহার করার আগে আসমানের দিকে তাকাও, আমার আল্লাহরে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো। ওই ছেলেটা ডাক দিয়ে গো, ও আল্লাহ, যেদিন আমারে ওই তোমার বান্দিটা কইছিল তোমার ডরাইতাম, ও আল্লাহ, সেই দিন আমি তোমার একমাত্র ডরায়া, জীবনে কোনোদিনই আমি কোনোদিন ভয় পাই নাই, শুধু তোমার ডরাইয়া আমি মেয়েটার প্রতি দীর্ঘদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাই, কাপড় চোপড় কইলা ফালানোর পরেও